কর্মক্ষেত্রে মৃত্যুতে ২ লাখ টাকা ক্ষতিপূরণ শ্রমিকের জীবনের মূল্য হতে পারে না। তাই এই ক্ষতিপূরণ আজীবন আয়ের সমান করার দাবি তাদের। আর শ্রমিকদের হয়রানিমুক্ত কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা, আবাসন, তাদের ছেলেমেয়ের শিক্ষা নিশ্চিত করা এবং বৈষম্যমূলক শ্রম আইন বাতিলের তাগিদ দেন এই খাত সংশ্লিষ্টরা। শ্রম সংস্কার নিয়ে রেজা খানের ২ পর্বের প্রতিবেদনের আজ শেষ কিস্তি। ২০০৬ সালের শ্রম আইনে শ্রমিকের স্বার্থ উপেক্ষা করে অনেক ধারা এখনো বলবৎ আছে। সরকারি খাতে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস, বেসরকারিতে ৪ আর আউটসোর্সিং কর্মীদের জন্য তা মাত্র ১.৫ মাস। মাতৃকালীন ছুটি দেয়, ওদের ছুটি দেয় ১ মাস ১২ দিনও ছুটি পাই আমরা। বৈষম্যটা যেন না থাকে আমাদের মাতৃত্বকালীন ছুটির সময়। এদিকে ইপিজেডগুলোর জন্য আবার আলাদা শ্রম আইন কার্যকর আছে। শ্রমিকরা বলছেন, এক দেশে ২ আইন চলতে পারে না। ইপিজেডে তাদের জন্য এক নিয়ম করা হয়েছে, আর আমাদের সাধারণ ফ্যাক্টরিগুলোর জন্য আরেক নিয়ম করা হয়েছে। ৫ বছর পর পর মজুরি নির্ধারণ করার কথা, কিন্তু আমরা বলছি যে ৩ বছর পরে নির্ধারণ করতে হবে। এছাড়া ইচ্ছামতো কর্মী ছাঁটাই বন্ধ, শ্রমিকদের চিকিৎসা, বাসস্থান, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা এবং পুলিশের মতো রেশনিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের শ্রমিকরা কর্মক্ষেত্রে যদি অবহেলাজনিত কারণে মারা যায়, এটা আগে ছিল ১ লাখ টাকা ক্ষতিপূরণ, এখন হয়েছে ২ লাখ টাকা ক্ষতিপূরণ। তাহলে একটা মানুষের জীবনের মূল্য কি ২ লাখ টাকা হতে পারে মাত্র? তাহলে আমরা বলেছি এই ক্ষতিপূরণের পরিমাণ আজীবন আয়ের সমান করতে হবে। পূর্বে শ্রম আইন সংস্কারে যে কমিশন করা হয়েছিল তাতে মূলত ১০ ভাগ শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। বলা হচ্ছে, এবারই প্রথম শ্রমিকদের পরিপূর্ণ স্বার্থ সংরক্ষণ করা হয়েছে। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো একটা স্কিম থাকতে হবে যে আমি যদি বিপদে পড়ি ওখান থেকে আমি একটা সুরক্ষা পাবো। সেটা যারা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করে তারা মালিক শ্রমিক মিলে করতে পারে। সরকার নিয়মিত কাজ করে না, তাদের জন্য এমন একটা অবস্থা হবে যে সেও কিছু জমা দিবে, মালিক সরকারও কিছু দিবে, কিন্তু এটা থাকতে হবে। তাই এবারের শ্রম কমিশনের সংস্কারের আশায় বুক বেঁধে আছেন দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ। এই সংস্কার শুধুমাত্র প্রচলিত অর্থে একটা শিল্প বা প্রাতিষ্ঠানিক সেক্টরকে কেন্দ্র করে না, সবাইকে কেন্দ্র করে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।